জুলাই গণঅভ্যুত্থান যখন হয়েছে তখন বুলেট দিছে যে সামনে, ওটা পাগলই ছিল। ও পাগল না হলে নিজের জীবন সে কি করে আপনার দিয়ে দিল ওই জায়গাতে। যতক্ষণ পাগল কিন্তু না বুঝবেন, যতক্ষণ পাগল মানে যে বিদ্যমান আইন, রাষ্ট্র, ম্যাজিস্ট্রেট, পুলিশ এই কোনো কিছুকে মানে না একমাত্র আল্লাহর আইন ছাড়া। সে কোনো দুনিয়ার ইলা মানে না আল্লাহর আইন ছাড়া। 50 বছরের জন্য পাগলামি করতেছে একটা রাষ্ট্র গঠনের জন্য। একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে এখানে ঢুকলে এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা খাওয়া নাই, দাওয়া নাই, একটু আগে কি সুন্দর গল্প করছেন মঞ্জু, যে তার যে অধিকার, সে অধিকার রাষ্ট্র দিতে পারতেছে না। এই একটা রাষ্ট্র গঠনের জন্য লড়াই করতেছি আমরা। আপনার অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এগুলো দিতে পারতেছি না আমি। এরকম একটা রাষ্ট্র বানাবার জন্য আমরা লড়াই করতেছি। আপনি প্রাণ, পরিবেশ, প্রকৃতি রক্ষা যেন করতে পারি, জানো মানুষ তার জীবন এবং জীবিকা নিজে করে খেতে পারে। তোমার কাছে চাচ্ছি না, রাষ্ট্রের কাছে চাচ্ছি না, আমি করে খেতে চাই, কিন্তু আমার করে খাবার ব্যবস্থাটা নষ্ট করিও না, লুটপাট করিও না, এমন আইন করিও না যাতে আমার জীবন রক্ষাটা কঠিন হয়ে পড়ে। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা করার জন্য আমরা লড়াই করছি। আপনি এখানে আসবার আগেই যখন আমরা 5ই আগস্টের গণঅভ্যুত্থান করেছি, তখন শুভেন্দু অধিকারী এই দেশে ঢুকবার জন্যে, এই দেশে ঢোকার জন্য লোকজন নিয়ে সীমান্তে এসেছিল, এসে প্রমাণ করতেছিল সেনাবাহিনীকে যে এই দেশের হিন্দুরা নাকি তাদের সেনাবাহিনীর গায়ে অ্যাসিড মারছে, এখানে তারা ঢুকতে চেয়েছিল। ভুলে যাবেন না। এখন তারা বলছে যে বাংলাদেশে এরকম মাজার ভাঙা হয়, এরকম যে ইসলামী সন্ত্রাস, এই তৌহিদি জনতা, এদের তো রাষ্ট্র রাখবার কোনো দরকার নাই। এমনকি কাশ্মীরও যে অধিকারটুকু পাচ্ছিল, ওই অধিকারও তারা আপনাদেরকে দেবে না। ফলে আপনারা যারা মাজার ভাঙছেন, আপনারা শুভেন্দু অধিকারীর নির্দেশে মাজার ভেঙেছেন। হিন্দুত্ববাদীদের আধিপত্য, তারা মসজিদ ভাঙছে, তারা বিভিন্ন ধর্মের এলাকা ভাঙছে, মানুষের ভক্তির জায়গা ধ্বংস করছে এবং সমস্ত ভারতবর্ষকে একটা বিরোধের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, একটা যুদ্ধক্ষেত্র তৈরি করছে, পুরো উপমহাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। এই যে রাজনীতি, এই রাজনীতির পক্ষে দয়া করে এই মাজার আঘাত করে এটাকে ত্বরান্বিত করবেন না। যারা নিজেদেরকে দেবতার বিরুদ্ধে মনে করে, তারা উভয় অমৃত চায়, অমর হইতে চায়, মৃত্যুকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায়। এখন অমর হইতে অমৃত রাখবে।